ফ্যাক্টর রয়েছে না আমাদের সামনে, কাগিসো রাবাদা। রাবাদা কিন্তু একমাত্র সাউথ আফ্রিকার এক্স ফ্যাক্টর নন, তিনি কিন্তু, আমরা বলছিলাম নরকিয়ার কথা, নরকিয়ার সঙ্গে তিনি জুটি বেঁধে কিংবা তিনি পাওয়ার প্লের পরে এসে অনেক সময় যেভাবে সাউথ আফ্রিকান বোলিং অ্যাটাককে সার্ভিসটা দিয়েছেন, সেটা কিন্তু অনেক সময় একেবারে নিভৃতে থেকে হিরো হয়ে যাওয়ার মতন। এবং আমরা দেখেছি যে আফগানিস্তানের বিপক্ষে তিনি যখন পাওয়ার প্লের পরে আসলেন এবং অন্যরাও যখন উইকেট নিচ্ছিলেন, তিনিও কিন্তু প্রেশার ক্রিয়েট করতে সক্ষম হয়েছেন। অর্থাৎ রাবাদার যে নামটা রয়েছে, তার নামের একটা ভার তো রয়েছে, এবং একই সঙ্গে সেই নামের প্রতি তিনি সুবিচারটা করতে পেরেছেন এখন পর্যন্ত। তবে আলটিমেটলি টপ পারফর্মারটা তিনি এখনো সাউথ আফ্রিকার হতে পারেননি, সেটা ফাইনালে গিয়ে হতে পারেন কিনা সেটাই এখন দেখার বিষয়। সো দেখে নিচ্ছিলাম সাউথ আফ্রিকার আসলে কারা এক্স ফ্যাক্টর ছিল, কারা হতে পারে ফাইনালের এক্স ফ্যাক্টর, এবং কারা এক্স ফ্যাক্টর হতে পারলো না আফগানিস্তানের। কে হতে পারলে আসলে আলটিমেটলি এই ম্যাচটাতে সেমিফাইনালে আফগানিস্তানের ইতিহাসটা হয়তো বা অন্যভাবে রচনা হতে পারতো, সে বিষয় নিয়ে কথা বলছিলাম। এবারে একটু পরবর্তী অর্থাৎ আফগানিস্তানের আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই। নকআউট স্টেজ পারবে না সাউথ আফ্রিকা, ওরা তো চোকার। এবারে পাশার দান পাল্টে দিল মার্করামের দল, আফগানিস্তানকে উড়িয়ে দিয়ে 31 বছরের দুঃখ ঘুচিয়েছে ওরা। এবারের টানা জয়ের রেকর্ড গড়ল সাউথ আফ্রিকা। 1998 চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর এবারে প্রোটিয়াদের সামনে প্রথমবার বিশ্বকাপ জয়ের হাতছানি। তবে কি চোখ করতে ভুলে গেল প্রোটিয়ারা? কোন রিপোর্টে বিস্তারিত। Am I booking a flight? এমন প্রশ্ন করে গতকাল টুইট করেছিলেন গ্রাহাম স্মিথ। একদিন বাদে স্মিথের টুইট, উই আর ইন দ্য ফাইনালস। প্রোটিয়াস উইথ দ্য বিট বিটুইন দ্য টিথ। এবারের মিশনটা ঠিক এমনই, ডু অর ডাই। জয়টাও তাই আসতে হলো এমন ভাবে। হাতে 67 বল আর 9 উইকেট, আফগানিস্তানকে রীতিমতো উড়িয়ে প্রথমবার টি-20 বিশ্বকাপের ফাইনালে সাউথ আফ্রিকা। 1998 চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর আইসিসি ইভেন্টে এবারই প্রথম ফাইনালে উঠল প্রোটিয়ারা। সাউথ আফ্রিকার সেমিফাইনাল জয় এ তো কয়েক দশকের গল্প। সাল 1992, 22 বছর নির্বাসনে থাকার পর বিশ্বকাপে ফেরে সাউথ আফ্রিকা। ওডিআই বিশ্বকাপের সেমিফাইনালে উঠে যায় ওরা। বৃষ্টি আইনে এক বলে 22 রানের মার প্যাচে ধরতে হয় বাড়ির পথ। সেই যে লাগলো প্রোটিয়াদের সেমিফাইনাল গেরো। বছর কেটে পার হলো 3 দশক। ওডিআই ফরম্যাটের বিশ্বকাপে 5 বার আর টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে ওঠে 2 বার। এমন গেরো লাগলো যেন আর খোলার উপায় নাই। সিল মোহরের মতো সাউথ আফ্রিকার গায়ে আষ্টে পিষ্টে লেগে গেল চোকার তকমা। এবারের আসরেও সবাই যখন প্রতি ম্যাচে বসে রইল এই ভেবে এই বুঝি চোখ পড়লো সাউথ আফ্রিকা, তখন মার্করাম অ্যান্ড কোং নিলেন বজ্র কঠিন শপথ, নাও অর নেভার। এই হোক অঙ্গীকার। শঙ্কা জাগালেও প্রথমবার টি-20 বিশ্বকাপে টানা 8 ম্যাচ জিতে অস্ট্রেলিয়াকে স্পর্শ করলো সাউথ আফ্রিকা। 9 উইকেটে আফগানদের হারিয়ে উইকেট হাতে রেখে জয়ের বিবেচনাতে এটাই সাউথ আফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ জয়। এর আগে 2012 সালে টি-20 বিশ্বকাপে 10 উইকেটে জিম্বাবুয়েকে হারিয়েছিল প্রোটিয়ারা। সময় আর ভাগ্য সাউথ আফ্রিকার পক্ষে থাকলে প্রথমবার হয়তো আনবিটেন দল হিসেবে প্রোটিয়ারা জিততে চলেছে টি-20 বিশ্বকাপের শিরোপা। 31 বছর পর ওরা কথা রাখলো, উত্তরসূরিদের গা থেকে মুছে দিল চোখার অপবাদ। একেই বোধহয় বলে পোয়েটিক জাস্টিস। সাউথ আফ্রিকা আসলে এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, তাদের কোন শক্তির জায়গার কারণে আজকে তারা ফাইনালে, কিংবা সেই দুর্বলতাগুলো যেগুলো তাদের ছিল সেগুলো তারা কতটা এড়িয়ে যেতে পেরেছে, যে কারণে তারা